মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:45। মেয়েরা তো বেরিয়ে গেল একটু আগে স্কুলে। আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছেন কী অবস্থা, কীভাবে ঘামছি, প্রচুর গরম। মেয়েদেরকে খাইয়েছে হচ্ছে পান্তা ভাত, মরিচ ভর্তা করেছি, সেটা দিয়ে হচ্ছে পান্তা ভাত খেয়ে মেয়েরা বেরিয়ে গেছে। আর এত ঝাল হয়েছে আজকে মরিচ ভর্তাটা খেয়ে পুরো আমার মুখটা এখনও জ্বলছে, প্রচুর ঝাল হয়ে গেছে। যাই হোক, পান্তা ভাত একটুখানি ঝাল ঝাল মরিচ ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে, ভালোই। কী আর খাবো এই গরমে। আর গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে আমার কঠিন তপস্যা। ভাত বন্ধ, কালকে রাতে রুটি করেছিলাম, এখন থেকে প্রতি রাতে রুটিই খাবো। সকালবেলা ওদের বাবা ঘুম থেকে উঠে মাত্র জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে, শরীরটা একটু হালকা লাগছে কিনা। আমি বলছি কি হালকা লাগবে, একদিন খেলে কি হালকা লাগে? আর কেমন লাগছে, শরীর ঠিক আছে কিনা, দুর্বল লাগছে কিনা? না না ঠিকই আছে। তো দুর্বল লাগার কিছু ও জানে একটুখানি, আমি একটুখানি ভাত পাগল, এই জন্যই আর কি সকাল সকাল জিজ্ঞেস করছিল। কি করব বলুন, ভাত তো আর কপালে নেই, রুটি খেয়েই থাকতে হবে রাতের বেলা। কিছু করার নেই, যেটা খেয়ে সুস্থ থাকবো সেটাই করা উচিত, তাই না? অহেতুক লোভ করে লাভ কী? আমার একটা জিনিস খুব মনে হয় যে বাঙালি মানুষ শান্তিতে দুটো ভাত খেতে পারছি না, এই জীবনে আর কী দাম এটা ভেবে খুব আফসোস হয়। কিন্তু কী করবো বলুন, ভাত ভাত করলে তো আর হবে না। ভাত খেতে দেখি শরীর ওজন এত বাড়ছে বলার মতো না, তাই দেখি ভাত বাদ। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। আর পুরো ঘর তছনছ এলোমেলো, লাইট বন্ধ করে রেখেছি। লাইট জ্বালিয়ে রাখলে মনে হয় যেন গরম আরও বেড়ে গেছে। চলুন সব আগে গোছগাছ করে ঘর দোষ, তারপর অন্যান্য কাজ করব। এই মুহূর্তে একটুখানি বৃষ্টি হলে খুব ভালো হতো, যা গরম পড়েছে বাবা। আর এরকম গরমে রাজ্যের যত দুর্বলতা,
যত নির্জীবতা, যত অসুস্থতা আমাকে ঘিরে ধরে, কোনো কাজে এনার্জি পাই না। দেখতে পাচ্ছেন মুখ চোখে কী দশা। তার উপর তো আছে এই লোডশেডিং, কারেন্টটা গেছে আবার চলে, ফ্যানের বাতাস সেটাও গায়ে লাগছে না। একটুখানি বৃষ্টি হতো, এই অবস্থায় বাচ্চাগুলোকে পাঠালাম স্কুলে, কী যে করছে বাচ্চাগুলো কী জানে। কারেন্ট থাকলে তবু শান্তি স্কুলে, আর গরমের মধ্যে বাচ্চাগুলোর অবস্থা পুরো কাহিল হয়ে যাবে। সে যাই হোক, ঘর দৌড় গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কারেন্ট নেই, অন্ধকারে কী দেখাবো। বিছানাপত্র, ড্রয়িং রুম সব হচ্ছে গুছিয়ে নিয়েছি। এবার একটুখানি যাব রান্নাবান্নার দিকে। ফ্রিজটা খুলি দেখি সবজি পাতি কী আছে নেই, সেই অনুযায়ী রান্নাবান্না হবে। কালকে বাজার থেকে যে কী এনেছে সেটা আর খুলে দেখিয়ে নি, একদম পলিথিন শুদ্ধ রেখে দিয়েছে হচ্ছে ফ্রিজের মধ্যে। আলু, করলা, তারপরে হচ্ছে পটল, টমেটো, এই সবজিপাতি। চিন্তা করছি করলাটা আলু দিয়ে ভাজা করব, আলু দিয়ে করলা ভাজা করব, আর পটল রান্না করব। কি এই গরমে পটল খাওয়া যাবে বুঝতে পারছি না। চলুন 4টা ডিম নিয়ে নিলাম, এটা সেদ্ধ বসাবো। ডিম আলুর ঝোল করব হচ্ছে একটুখানি শুটকি দিয়ে, আর করলা ভাজা। শুটকি দেবো আর ডিমের মধ্যে দেবো হচ্ছে আলু। আর রাতে যেহেতু আমরা দুজন ভাত খাচ্ছি না, তরকারি নিয়ে তো টেনশন নেই। আর এদিকে কাঁঠালটা পেকে গেছে, এটাকে কালকে ব্যবস্থা করতে হবে। কালকে শুক্রবার, ওদের বাবা এটা ভাঙবে। সকালবেলা রান্নাঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে ধাম করে লাগলো হচ্ছে পাকা কাঁঠালের গন্ধ। টিপে দেখি বেশ পেকে গেছে। বন্ধুরা, আমার যা যাই কাটাকাটি করার সব কাটা ধোয়া হয়ে গেছে। এখানে হচ্ছে রসুন নিইনি, পেঁয়াজ, শুটকি, টমেটো, এই হলো ডিমের আলু, আর এখানটায় হচ্ছে করলা আলু। চলুন চটপট চুলে বসিয়ে দিই। কটা রসুন লাগবে, রসুনের কথা ভুলেই গেছি। ডিমের খোসা ছাড়াতে গিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। প্রত্যেকটা ডিমের ছাল চামড়া উঠে গেছে। দেখতে পাচ্ছেন? এই হলো অবস্থা। রান্না তো বসিয়ে দিলাম, এই ফাঁকে হচ্ছে যত এত বাসন কোসন আছে সব হচ্ছে ধুয়ে নিয়ে চলুন। রান্না তো প্রায় শেষের দিকে, আর এদিকে আমার যত এটো বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে। তারপর হচ্ছে বেসিনটা একটুখানি ঘষে মেজে উপর নিচে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলো থেকে ডেস্কিটা নামিয়ে হচ্ছে সমস্ত চুলোটা মুছে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপর সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে স্নানটা করে আসলাম। আর এখন ঘড়িতে সময় দুপুর 1:45। অ্যাঞ্জেলও চলে এসছে। ভেবেছিলাম কিছু আম কেটে রাখবো, কিন্তু এই গরমে না আম খেতে ইচ্ছে করছে না কাটতে ইচ্ছে করছে। মেয়েটা বসে বসে হচ্ছে টিভিতে কার্টুন দেখছিল, কার্টুন দেখে তারপর যাবে স্নানে। আর স্নান করে এসে মা মেয়ে মিলে খেয়ে নেব। বাইরেও আজকে অতটা বাতাস নেই। আজকে একটুখানি চুলে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করতে দেরি হলে আবার প্রচুর হেয়ার ফল হয় আমার। চলুন কাপড়গুলো বাইরে মেলে দিলাম।
অবশেষে অ্যাঞ্জেলের স্নান হলো আর আমরা দুজন মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। ভাত বেড়ে নিয়েছি আর আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এখানটায় হচ্ছে করলা ভাজা, যেটা অ্যাঞ্জেল খাবে না, বেছে বেছে আলু খাবে, তাই তো? আলু খাবে? আর এখানটায় হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে শুটকির ঝোল। ব্যাস, এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া। দেখুন চোর, দেখুন চোর, দিনে দুপুরে চোর ধরা পড়েছে। করলা ভাজা এত ভালো লেগেছে, স্কুল থেকে এসে ভাত খেলো এইমাত্র, চুরি করে করে খাচ্ছে দেখছি উল্টে উল্টে। আমিও ছোটোবেলায় এমন করতাম, যে তরকারি ভালো লাগতো সেটা চুরি করে খেয়ে নিতাম। আমার ঘরেও হয়েছে দুটো চোর, ওদিক আরেকটা খালি গায়ে চিকো 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 করছে, গরমের মধ্যে খালি গায়ে ঘুরছে। আর একটু আগে আকাশে বেশ মেঘ গুরুম গুরুম করছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:50। এই দেখো একজন দেখা দেখে আর একজন দেখুন হাত দিয়ে খাচ্ছিল না, এবার হাত দিয়ে খায়, এবার হাত দিয়ে খায়। গরম তরকারি নষ্ট যাবে তো, আলু বেছে বেছে খাচ্ছে। ও তো আবার করলা খায় না। দেখে দাও পুরো টেবিলটা অবস্থা খারাপ, টেবিলটা বসাতে হবে। ওদের বাবা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম, চাবিটা দাও, বিশ্রাম করছে। আর মেয়েরা বললো একটু আম কাটো, আম খাবে নাকি। আর আমি তো আম সেই দুপুরবেলা কাটতে চেয়েছিলাম, গরমে আর কাটতে পারিনি, এমন গরম লাগছিল। স্নান করার পর একদম শরীরটা আর চলছিল না, খেয়ে দিয়ে একদম চিৎপটাং বিছানাতে। তো ওরা বাবা মেয়ে একসাথেই ফিরেছে 3টার দিকে। ওদের বাবা মেয়েকে একসাথে খেতে দিয়েছি, তারপর বসে বসে একটা ফিল্ম দেখছিলাম। তারপর মেয়ে বললো যে আম কাটো, আম খাবো। দেখুন কতগুলো আম রয়ে গেছে, ওগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে। গাছে আর আম নেই, এই কটাই আম শেষ সম্বল। চলুন কেটে খেয়ে নিই, বাচ্চারাও খাবে, আমিও খাবো। আপনি খাবে? ওদের বাবা নাকি খাবে। আমের খোসা ছাড়িয়ে হচ্ছে আমগুলোকে লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে মেখে নিয়েছি, এইভাবে খেতে ভালো লাগে। মিষ্টি আম, বেশ একটা ভর্তা ভর্তা ফিলিংস আসে, খেতেও ভালো লাগে। আপনি খাবে? চলুন খেয়ে নিই। আম খেয়ে ঘরটা ঝাড় দিয়ে একটুখানি বাইরে বেরোলাম। এত গুরুম গরম করলো কিন্তু বৃষ্টির দেখা নেই। যেভাবে এ দেখো, এটা কি দেখুন, বাইরেই বেরোতে না বেরোতে মশা কীভাবে ধরেছে। এত মশা, এত মশা চারপাশে, এত জঙ্গল তো চারপাশে, মশারও কমতি নেই। গরমকালে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দিতে বাপরে বাপরে বাবা, এত পেইন লাগে আমার। একে তো ফ্যান অফ থাকে, তারপর ওই যে ঘর ঝাড় দেওয়ার একটা ফিজিক্যাল কষ্ট, সব মিলিয়ে ঘর ঝাড় দেওয়ার মতো কষ্টের কাজ গরমকালে আর নেই। মেয়েদের টিচার আসবে আর 10 মিনিট পর, 5:30 বাজে এখন। সমস্ত কাপড় চোপড়ও বাইরে, কাপড় তুলবো, তারপর গিয়ে হচ্ছে রান্নাঘরের কাজকর্ম সারতে হবে। একটু বৃষ্টি হতো এক পশলা ভালোই হতো, ভালো লাগছে না, আর গরম ভালো লাগছে না। এই গরমে না শান্তি ঘরে, না শান্তি বাইরে। কাদাতে পা ঢুকে যাবে, সোজা রাস্তা দিয়ে হাঁটো। বাইরে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবার চলে এলাম হচ্ছে ঘরের কাজকর্ম সারতে। তো শুরুতেই হচ্ছে ধুয়ে নিচ্ছি সমস্ত এত বাসন কোসন। মেয়ে স্কুল থেকে লাঞ্চ নিয়ে এসছে, সেই বক্স, দুপুরে খাওয়া দাওয়া করেছি সেই সমস্ত বাসন কোসন সব হচ্ছে চটপট এবার ধুয়ে নিচ্ছি। ওদিকে মেয়েরা পড়তে বসে গেছে, টিচার চলে এসছে। সব এত বাসন কোসন ধোয়ার পর হচ্ছে চুলো জ্বালিয়ে দেবো। চুলো জ্বালিয়ে হচ্ছে প্রথমে টিচারের জন্য চা দিয়ে দেবো, চা আমিও খাবো। তারপর তো আছে দুপুরবেলার তরকারি গরম দেবো, তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। চাটা খেয়ে সন্ধেবাতি দিয়ে তারপর যাব হচ্ছে রুটি করতে।
আগে গিয়ে টিচারকে দিয়ে আসি, তারপর হচ্ছে আমি খেয়ে নেব। চুলায় হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে অনেকটাই সকাল সকাল চা খেয়ে নিচ্ছি, এখনও সন্ধেবাতি দিয়ে টাইম হয়নি। চাটা খেয়ে মুখ হাত ধুয়ে তারপর দেবো হচ্ছে সন্ধেবাতি। এইবার চলে এলাম হচ্ছে ফাইনাল কাজে। রুটির পানি বসিয়ে দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে আটা। আর প্রথম যেহেতু রুটি বানাচ্ছি, আন্দাজ অনেকটাই বুঝি না, বানাতে চাই 6টা হয়ে যায় 8টা। তো প্রথম কয়েকদিন হচ্ছে এরকম হবে, তারপর আস্তে আস্তে আন্দাজটা বুঝে যাব আর কি। বাচ্চাদের পড়া হয়ে গেছে, ওরা নাস্তা করছে। বন্ধুরা, অন্ধকারে বসে বসে হচ্ছে সব কটা রুটি বেলা হয়ে গেছে আমার। এবার চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, এক এক করে সব কটা রুটি হচ্ছে সেঁকে নেব। বন্ধুরা, আমার সবকটা রুটি হচ্ছে বানানো হয়ে গেছে। হালকা ঠান্ডা হয়েছে, তারপর ভরলাম হচ্ছে বক্সে, নয়তো রুটিগুলো পুরো ভিজে যেত। আর এখানটায় মোটামুটি চুলো হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি। আর রুটি বানাতে গেলে চুলো একটুখানি বেশি নোংরা হয়, অত ডিপ ক্লিন করিনি, জাস্ট হালকা মুছে নিয়েছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাদ বাকি কালকে করবো রান্না বান্না শেষে। আর কিছু এত বাসন কোসন পড়েছে, এগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। কিছু ধুয়েছি আর কিছু বাকি আছে, ব্যাস হয়ে গেল এগুলো ধোয়া। এখানটা রাখি, পানি ঝরে যাবে। বেশ লাগিয়ে দেবো রান্নাঘরে তালা। এই বেলার মতো হোটেল বন্ধ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:50, প্রায় 9টা বাজে, এখনও কারেন্ট আসার নাম নেই। আর এই বাচ্চাগুলো আজকে পড়তেও বসেনি। এই তুমি কি গান গাচ্ছিলে যে আঞ্জের, একটু কানটা শোনাও তো দেখি সবাইকে। মুখ দেখাতে পারছে না, লাইট পড়ছে মুখে। ওদিকে চলছে চার্জ ফ্যান, এদিকে চলছে চার্জ লাইট, এই অবস্থায় আছি আমরা। আর বন্ধুরা, আমি এইমাত্র হচ্ছে গা হাত পা ধুয়ে এলাম, সামনে লাইট জ্বালিয়ে ক্যামেরা অন করলাম। এত অন্ধকার, বারান্দায় ঝুলছে একটা ছোট চার্জ লাইট, হালকা হালকা আলো, দেখাও যাচ্ছে না, একদম কম আলো। চলুন আজকে বকবক এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই কারেন্ট না জানি কয়টা বাজে আসবে, 9টা তো বেজেই গেছে অলরেডি। কারেন্ট আসা হচ্ছে, খাওয়া দাওয়া করে নেব, ব্যাস। এই হলো আজকে রাতের গল্প, আজকে দিনের গল্প। রাতের গল্প, রাত তো ঘুমাবো। এই হলো আজকে দিনের গল্প। চলুন টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে।
বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর একটু আগে হচ্ছে কারেন্ট এলো, ওদের বাবাও এলো একটু আগে। আর কি নিয়ে এসছে দেখুন, আমার জন্য একটা রাউটার নিয়ে এসছে। প্রথমে আমার রাউটার ছিল হচ্ছে 2 অ্যান্টেনার, তখন আমার বাজেট খুব কম ছিল, তখন 2 অ্যান্টেনায় কিনেছি। এরপর ইউজ করলাম হচ্ছে 3 অ্যান্টেনা। এবার ফাইনালি এলো হচ্ছে 4 অ্যান্টেনা রাউটার। তো এটা কালকে আসবে, ওয়াইফাই লোক কালকে এসে হচ্ছে এটা সেট করে দেবে। তো বন্ধুরা চলুন এখন সবাই খাওয়া দাওয়া করে নেব, কি আর শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।